সো এভরিওয়ান, এবারে তোমাদের সেকেন্ড সেমিস্টার অনার্স এবং জেনারেলের দর্শন পেপারটা সাজেশন দিয়ে দেবো, মানে ফিলোসফি পেপারটা সাজেশন দিয়ে দেবো। যাদের ফিলোসফি MDC 2 মাইনর 2 বা মেজর 2 রয়েছে তারা কিন্তু সবাই সাজেশনটা ফলো করতে পারে, কারণ তোমাদের সিলেবাসটা কিন্তু সেম। সো আমি ইউজুয়ালি যেটা করি, প্রথমে কোশ্চেন্স প্যাটার্ন বলবো, তারপর হচ্ছে কি সিলেবাস, তারপর হচ্ছে কি সাজেশনস দেবো। সো তোমাদের কিন্তু 75 মার্কসের পরীক্ষা হবে, প্রজেক্ট বা টিউটোরিয়াল 25 মার্কসের হবে, মোট নাম্বার হচ্ছে কি 75। এবং অনার্সদের জন্য যে কোশ্চেন্স প্যাটার্নটা সেটা হচ্ছে কি যে 5 নম্বর দুটো প্রশ্ন করতে হবে, 4টে দেবে, অ্যান্ড দুটো 10 নম্বরের প্রশ্ন করতে হবে, লিখতে হবে, 4টে কোশ্চেন্স দেবে, অ্যান্ড দুটো 15 মার্কসের কোশ্চেন্স, মানে তোমাদেরকে লিখতে হবে 15 মার্কসের দুটো কোশ্চেন্স। অ্যান্ড হচ্ছে কি তোমাদের জেনারেলদেরও কিন্তু কোশ্চেন্স প্যাটার্ন হচ্ছে কি সেম, তোমাদের হচ্ছে কি দুটো 5 মার্কসের কোশ্চেন্স অ্যান্সার্স করতে হবে, 4টে দেবে, দুটো 10 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে, 4টে দেবে, অ্যান্ড দুটো হচ্ছে কি তোমাদের 15 মার্কসের কোশ্চেন্স করতে হবে। সো এই জন্য কোশ্চেন প্যাটার্ন অনার্স এবং জেনারেলদের ফিলোসফিতে বা দর্শনে হচ্ছে কি কোশ্চেন প্যাটার্নটা সেম থাকে। এবার সিলেবাসটা একটুখানি দেখে নাও। সিলেবাসটা সবাই হচ্ছে কি যে ইংলিশে দেখেছো, আমি আর ইংলিশে বলছি না, আমি বাংলাতে একটুখানি বলে দিয়ে নিই। সো তোমাদের সিলেবাসে রয়েছে হচ্ছে কি ভারতীয় দর্শনের রূপরেখা। এখানটায় তোমাদের ভারতীয় দর্শন একটি ঐতিহাসিক বিবরণ পড়তে হবে, সংক্ষিপ্ত বর্ণনা পড়তে হবে। নেক্সট তোমাদের বিভিন্ন দার্শনিক ব্যবস্থার উত্থান পড়তে হবে। নেক্সট ভারতীয় দর্শনের বিভিন্ন ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য পড়তে হবে। নেক্সট বেদ এবং উপনিষদের ধারণা পড়তে হবে। এখানটায় RT আর RNA ভালো করে বুঝবে। অনেক ইউটিউবার হচ্ছে কি তোমরা দেখবে, যদি আই ডোন্ট থিঙ্ক যে আমার আগে কেউ সাজেশন ভিডিও পোস্ট করেছে বলে দর্শনের, যদিও বা করে থাকে তাহলে হচ্ছে কি RT আর RNA রেখে দেবে, এরা নর্মাল বাংলা জানে না। RT হচ্ছে কি ঋত আর RN হচ্ছে কি ঋণ। তো তোমরা যখন ডিটেলে পড়বে বুঝতে পারবে যে ঋত বা ঋণ ব্যাপারটা কি বেদের উপনিষদের পার্সপেক্টিভে। নেক্সট ভারতীয় পৃথিবীর বাস্তবতা। নেক্সট হচ্ছে কর্মের আইন, আত্মামুক্তির বাস্তবতা, ধর্মের অর্থ। এখানটা তোমার ধর্মের শ্রেণীবিভাগ, সাধারণ ধর্ম, আসারান ধর্ম বা বর্ণাশ্রম ধর্ম, এইটুকু পড়তে হবে। সো যারা নোটস নিয়েছে তোমরা দেখবে যে আমি যে কোশ্চেন্সগুলো ভিডিওতে বলবো তার বাইরেও কিন্তু আমি আরও ডাবলটা, মানে যত ধরো ভিডিওতে 17টা কোশ্চেন্স দিয়েছি, আরও 17টা এক্সট্রা 5 মার্কসের কোশ্চেন্স দিয়েছি তোমাদের নোটসের মধ্যে। তার একটা বিশেষ কারণ, ফার্স্ট সেমিস্টারে তোমরা দেখবে যে ফিলোসফিতে 100% কেমন ছিল, তার একটা বিশেষ কারণ যে ফিলোসফির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কিন্তু অ্যাভেলেবেল ছিল, তো ওটার জন্য তোমরা 100% কেমন পেয়েছো। সো এই সেমিস্টারে কিন্তু কোনো রকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অ্যাভেলেবেল নেই, ফার্স্ট কথা। নেক্সট হচ্ছে কি যে তোমাদের যে সিলেবাস রয়েছে, আমি সেই সিলেবাস একদম পুরো সমস্ত কভার করে দিয়েছি। কিছু কিছু কোশ্চেন্স দেখবে আমি যেগুলো 5 মার্কসের হিসেবে দিইনি, সেগুলো কিন্তু 10 মার্কসেরতে পেয়ে যাবে বা 15 মার্কসেরতে পেয়ে যাবে। সো ওভারঅল তুমি যদি করো তাহলে 100% কেমন পাবে। আমি হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট যে সাজেস্টিভ কোশ্চেন্সগুলো 5 মার্কসের জন্য সেগুলো দিয়ে দিয়েছি। এর বাইরেও কিন্তু আরও কিছু কিছু কোশ্চেন্স যেগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো কিন্তু নোটসের মধ্যে তোমরা পাবে। সো ওটা গেল। অ্যান্ড তুমি এই পেপারটার কিন্তু ইংলিশ এবং বাংলা ভার্সনের নোটসটাও কিন্তু পাবে। যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। শুধু ফিলোসফি বলেই নয়, ফিলোসফি সেক পেপারসের নোটস প্লাস হচ্ছে কি যে এডুকেশন, হিস্ট্রি, বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সমস্ত পেপারসের সেক এবং মাইনর বা মেজর পেপারসের নোটস পাবে, MDC পেপারসের নোটস পাবে, CC2 পেপারসের নোটস পাবে। অ্যান্ড প্রত্যেক কটা পেপারসের, মানে বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, সোশিয়োলজি, ফিলোসফি, প্রত্যেক কটা পেপারসে কিন্তু IDC পেপারসের নোটস পাবে। ENVS এর নোটস কিন্তু তোমরা হচ্ছে কি ইউটিউবে খুব একটা পাবে না, সেটাও কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে ইংলিশ এবং বাংলা ভার্সনে। প্রত্যেক কটা সাবজেক্টের কিন্তু ইংলিশ এবং বাংলা ভার্সনের নোটস অ্যাভেলেবেল রয়েছে। ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নোটস আমাদের রয়েছে, বাকি সিভিক পেপারসের নোটস কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে। সো যাই হোক, এবার কোশ্চেন্সগুলো বলে দিই। আমি এই ভিডিওতে তোমাদের হচ্ছে কি যে 5 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো দিয়ে দেবো, নেক্সট ভিডিওতে 10 মার্কসের কোশ্চেন্সগুলো দেবো, তারপর হচ্ছে কি যে নেক্সট ভিডিওতে 15 মার্কসের কোশ্চেন্সগুলো দেবো। তোমরা প্লে লিস্ট চেক করবে, সমস্ত ভিডিও ওখানটায় পেয়ে যাবে। সো প্রথমে 5 মার্কসের কোশ্চেন্সটা যেটা দিয়েছি আমি, ভারতীয় দর্শনের সাধারণ আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট লেখো। নেক্সট এই যে ঋণ, RT আর RNA। ঋণ বলতে কী বোঝো, ঋত ধারণাটি পরিস্ফুট করো। সো প্রথমে এই যে মোস্ট ইম্পর্টেন্ট 3টে কোশ্চেন্স আমি দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে কি দেখো, বর্ণাশ্রম ধর্ম বলতে কী বোঝো, স্বধর্ম এবং পরম ধর্মের পার্থক্য নিরূপণ করো। নেক্সট হচ্ছে কি বেদ এর সংক্ষিপ্তে পরিচয় দাও, বা বেদ কাকে বলে, বা বেদ বলতে কী বোঝো, এরকমই ঘুরে দিতে পারে। সো যাদের ইংলিশ ভার্সন লাগবে, আমি প্রথমের দিকে অ্যাকচুয়ালি ভিডিওটা ভাবছিলাম যে কোশ্চেন্সগুলো বাংলা ভার্সনে রাখবো। সো যাদের ইংলিশ ভার্সনের কোশ্চেন্সগুলো দরকার, তাহলে আমি নেক্সট ভিডিওতে ইংলিশ ভার্সনে এই কোশ্চেন্সগুলো রাখবো। তার একটুখানি লাইক করে জানিও, আদারওয়াইজ কিন্তু আমি সাজেশন বাংলাতেই পোস্ট করবো। নেক্সট হচ্ছে কি উপনিষদের সংক্ষিপ্তে পরিচয় দাও, বা উপনিষদ বলতে কী বোঝো, উপনিষদকে কেন ব্রহ্ম এবং আত্মার কথা বলা হয়েছে, ভারতীয় দর্শনের বিভিন্ন বিভাগ সমূহ আলোচনা করো।
নেক্সট হচ্ছে কি তোমাদের শঙ্করের মতে ব্রহ্মের সঙ্গে জগতের সম্পর্ক আলোচনা করো। নেক্সট হচ্ছে কি ধর্ম বলতে কী বোঝো, বর্ণাশ্রম ধর্ম এবং সাধন ধর্মদের পার্থক্য লেখো। তারপর হচ্ছে কি ভারতীয় দর্শনের সাবেকি শ্রেণীবিভাগ আলোচনা করো। নেক্সট হচ্ছে কি দেখো কি দিয়েছি, দেহ থেকে স্বতন্ত্র থেকে আত্মার অস্তিত্ব কিভাবে প্রমাণ করা যায়। নেক্সট হচ্ছে কি যে ন্যায় বৈশ্বিক দর্শনের আত্মা বলতে কী বোঝায় এবং তা আলোচনা করো। নেক্সট ন্যায় বৈশ্বিকতা আত্মার মুক্তি বলতে কী বুঝিয়েছেন। নেক্সট হচ্ছে কি দেখো কোন কোশ্চেন্সগুলো দিয়েছে, লাস্ট এই দুটো কোশ্চেন্স, টোটাল আমি 17টা মতো 5 মার্কসের কোশ্চেন দিয়েছি। তোমরা কিন্তু নোটসের মধ্যে আরও 17টা এক্সট্রা কোশ্চেন্স পাবে, যেহেতু নিউ সিলেবাস। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এগুলো আগে করবে, তারপরে ওইগুলো কোশ্চেন্সগুলো করবে। নেক্সট হচ্ছে কি সকাম ধর্ম এবং নিষ্কর্ম ধর্মের মধ্যে পার্থক্য দেখাও। তারপর হচ্ছে কি ভারতীয় দর্শনের কালগত বিভাগ সংক্ষেপে আলোচনা করো। এই কোটা মোটামুটি 5 মার্কসের কোশ্চেন হিসেবে আমি দিলাম, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওভারঅল কিন্তু তোমাদের 5, 10 অ্যান্ড 15 সমস্ত সিলেবাস কিন্তু আমি কভার করে দিয়েছি। শুধু 5 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে গেলে বা শুধু 10 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে গেলে বা শুধু 50 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে গেলে তোমরা কিন্তু 100% কমন পাবে না। অ্যান্ড আমি যে থাম্বনেলে 200% বা 100% কমন লিখি আমার নোটসের পার্সপেক্টিভে, কারণ আমি সাজেশন যেগুলো পোস্ট করি তার বাইরেও কিছু কোশ্চেন্স আমি নোটসের মধ্যে অ্যাড করি, তো ওই পার্সপেক্টিভেই আমি কিন্তু তোমাদের থাম্বনেলে 100% কমন বা 200% কমন লিখি। সো এই কোশ্চেন্সগুলো করলে মোটামুটি তোমাদের 5 মার্কসের কভার হয়ে যাবে, আর এক্সট্রাগুলো কোশ্চেন্সগুলো করে রাখতে পারো। সো থ্যাংক ইউ।